আসসালামু আলাইকুম। আজকে ভাই ব্রাদার সবাই মিলে ঘুরতে চলে আসলাম আমাদের মুন্সিগঞ্জের ভিতরে খুবই সুন্দর একটি জায়গায়। তো এখানে আসার পর দেখলাম অনেক মানুষ নৌকা দিয়ে ঘোরাঘুরি করছিল। তো তাদেরকে ঘুরতে দেখে আমাদেরও শখ জাগলো আমরা নৌকা দিয়ে ঘুরবো। কিন্তু একটু সামনে যাওয়ার পরই আমাদের চোখে যে জিনিসটা পড়লো, আসলে এটা আমাদের মজাটাই নষ্ট করে দিল আজকে। তো আমরা দেখলাম একটা অদ্ভুত প্রাণী নদীর মধ্যে একা একা গোসল করছিল এবং এর শরীরে কোনো জামা কাপড় ছিল না। আসলে এটা কোন ধরনের প্রাণী একটু আপনারা জানাবেন। আর আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে খুবই অদ্ভুত ধরনের অঙ্গভঙ্গি দেখাচ্ছিল। তো এটা দেখে আমরা সবাই ভয় পেয়ে যাই এবং এখান থেকে দ্রুত চলে যাই। আর আমরা খুব দ্রুত এই জায়গাটিতে পালানোর চেষ্টা করতে থাকি। অবশেষে আমরা একটি নিরাপদ স্থানের সন্ধান পাই এবং আমরা সিদ্ধান্ত নিই এখানেই আমরা আমাদের আজকের আড্ডা জমাবো। তো যেই কথা সেই কাজ, আমরা এখানে বাইকটা থামিয়ে দিলাম এবং চারিপাশের প্রকৃতি পরিবেশটা উপভোগ করছিলাম। আর এত সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে হঠাৎ চোখে বললো নৌকা। আর নৌকা থেকে শখ জাগলো যে নৌকা দিয়ে ঘুরবো। তারপর চারিপাশে খোঁজাখুঁজি শুরু করে দিয়ে কে নৌকা ভাড়া দেয়। অনেক খোঁজাখুঁজি করার পর পেয়ে গেলাম এক মুরব্বী কাকুর সন্ধান। তো ওনাকে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে কাকু কিভাবে কি ভাড়া দেন নৌকা। তো মুরব্বী কাকু বললো আধা ঘন্টা করলে 100 টাকা দিতে হবে আর 1 ঘন্টা করলে 200 টাকা। আর এই যে সামনে নৌকাটা, এটা হলো মুরব্বী কাকুর নৌকা। যেহেতু উনি ছিলেন একজন বৃদ্ধ মানুষ, তাই আমরা ওনার সাথে বেশি কথা না বলে আমরা 200 টাকা রাজি হয়ে যাই এবং ওনাকে বলি আপনার নৌকা চালাতে হবে না, আপনি আমাদেরকে নৌকা দেন, আমরাই নৌকা চালাবো, আপনার কষ্ট করতে হবে না, আপনি এখানে বসে বসে আমাদের বাইকটা দেখেন। তো উনিও রাজি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে তোমরা নৌকা চালাও, আমি তোমাদের বাইকটা দেখি। তো ওনারা গিয়ে নৌকায় আগে ওঠে আর আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা কিভাবে ওঠে। আর আমিও ধীরে ধীরে নামতে থাকি, কারণ জায়গাটা ছিল অনেক ঢাল এবং পিছল, যার কারণে অনেক সাবধানে নামতে হচ্ছিল। আর নৌকায় উঠতে হলে খুবই সাবধান উঠতে হয়, কারণ নৌকায় ওঠাটা একটা রিস্ক। যাই হোক, অবশ্যই সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমি উঠে গেলাম নৌকায় আর আরামসে বসে পড়লাম। নৌকা যিনি চালাচ্ছেন উনি হলেন আমার বিয়ে সাহেব। তো বিয়েকে নিয়ে চলে আসছি আমরা ঘুরতে। আর বিয়ে কি বললাম, বিয়ে নৌকা আরো দ্রুত চালান। বিয়েই আমার কথা শুনে নৌকা রকেটের গতিতে চালানো শুরু করে এবং আমরা নিমিশে চলে আসলাম নদীর মাঝখানে। কিন্তু বিয়ে এখন বইটা চালানো বন্ধ করেনি। তো বিয়েকে বললাম বিয়ে আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি, এখন বইটাটা রেখে দিন। বিয়ে আমার কথা শুনে বইটাটাও রেখে দেয়। তো যাই হোক, আমরা চারিপাশের প্রকৃতি পরিবেশটা উপভোগ করছিলাম। তো এই পাশটাতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের ইচ্ছা হলো যে আমরা ওই পাশে যাব এবং আমরা যাওয়া শুরু করে দিই রকেটের গতিতে। তো যাওয়ার পথে চোখে বললো এক লোক বাদাম বিক্রি করছিল। এটা দেখে আমি বিয়েকে বললাম বিয়ে বাদাম কিনতে হবে, জলদি নৌকাটা ঘাটে বিরান। এটা শুনে বিয়ে তাড়াতাড়ি নৌকাটা ঘাটের দিক বিরাতে শুরু করে। নৌকাটা ঘাটে বিরানোর সাথে সাথে আমি চলে গেলাম বাদামওয়ালার কাছে। ওনাকে গিয়ে বললাম আমাকে 20 টাকার বাদাম দেন এবং উনিও ঝটপট করে আমাকে 20 টাকার বাদাম দিয়ে দিল। তারপর এই বাদাম নিয়ে চলে আসলাম নৌকার কাছে। তারপর আবারও আস্তে আস্তে নামতে থাকি। আর এই জায়গাটা ছিল আগের জায়গাটা থেকে অনেক বেশি ঢাল, যার কারণে খুবই সাবধানে নামতে হচ্ছিল। তো অবশেষে সকল বাধা বিপত্তি অতিক্রম করে নিরাপদে উঠে গেলাম নৌকাতে। তারপর নৌকায় গিয়ে বসে বাদামগুলোকে ঢেলে দিলাম কার্পেটের উপর এবং ওইখান থেকে একটা একটা করে নিয়ে খাচ্ছিলাম আর চারিপাশের প্রকৃতি পরিবেশ উপভোগ করছিলাম। তো আরো কিছুক্ষণ যাবত আড্ডা দেওয়ার পর তো হঠাৎ আমাদের চোখে বললো সব মাঝি বাইরে নৌকা নিয়ে চলে যাচ্ছিল, কারণ তখন সন্ধ্যা হয়ে গেছিল আর সন্ধ্যার সময় এখানে কোনো মানুষ থাকে না, সবাই বাড়িতে চলে যায়। তাই আমরাও চলে আসলাম মুরব্বী চাচাকে তার নৌকাটা বুঝিয়ে দিয়ে। তারপর রাস্তায় এসে দেখলাম যে এক ভাই মুড়ি বিক্রি করছে আর ঝালমুড়ি খাওয়ার জন্য আমরা 3 জন চলে গেলাম মুড়ির দোকান। এখানে গিয়ে 3 জনের জন্য 3 প্লেট মুড়ি অর্ডার দিয়ে দিই এবং উনি আমাদের জন্য ঝটপট করে 3 প্লেট মুড়ি বানিয়ে দিয়ে দেয়। তো আমরা মুড়ি খেতে থাকি। আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন।